হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষার জন্য আলাদা লাউঞ্জ করা হয়েছে। তবে অনেকেই বিষয়টি না জানায় এখনও অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরের ফ্লোরে রেলিংয়ে বসে কিংবা এদিক সেদিক ঘোরাফেরা করে পড়ছেন ভোগান্তিতে। মাশরুক রাহাতের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩৭,০০০-এর মতো যাত্রী যাতায়াত করছেন। তাদের বিমানবন্দরে বিদায় কিংবা গ্রহণ করতে আসছেন আরও অন্তত ৫০,০০০ মানুষ। এই বিশাল সংখ্যক যাত্রী ও তাদের স্বজনদের বিমানবন্দরে অপেক্ষার জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে সম্প্রতি চালু করা হয়েছে এই ওয়েটিং লাউঞ্জ, যেখানে অপেক্ষা, বিশ্রাম, নামাজ, বাচ্চাদের জন্য খেলা, খাওয়া দাওয়া সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই রাখা হয়েছে। আগে বাইরে আমরা অপেক্ষা করছিলাম, এখন ভেতরে বসার একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। বিমানবন্দরের সেবাটা আগের থেকে অনেক ভালো হয়েছে। একটু বিশ্রাম করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। এখন নামাজের জায়গা হয়েছে, আমরা নামাজও পড়তে পারতেছি। অনেকে আত্মীয় স্বজন আসে বা মা বোনরা আসে, তারা বসার জায়গা ছিল না, এখন সুন্দর একটা পরিবেশ হয়েছে। বাচ্চারাও আসে বিদায় জানাতে, তারা আগে রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, এখন ওইটা লাউঞ্জ হওয়াতে তারা খেলাধুলা করতে পারছে। তবে বিমানবন্দর ঘুরে দেখা গেছে এখনও অনেকেই এই সুবিধার বিষয়টি জানেন না। লাউঞ্জ ফাঁকা থাকলেও এখনও অপেক্ষা করছেন আগের মতো বিমানবন্দরের বাইরে খোলা আকাশের নিচে, কেউ আবার এদিক সেদিক ঘোরাফেরা করে সময় অতিবাহিত করছেন। বসার জায়গা নেই, কিছু করার নেই, বসতে তো হবে, কতক্ষণ দাঁড়ায় থাকবো। ওয়েটিং রুম আছে তো আলাদা? ওইখানে তো আমরা জানি না, যার কারণে আমরা এখানে বসে রয়েছি। হয়তো আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই বা পাই নাই। যাত্রী এবং স্বজনদের জন্য তো বিমানবন্দরে আলাদা একটি ওয়েটিং লাউঞ্জ করা হয়েছে, তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমরা এখানে দাঁড়িয়ে আছি, আসলে এটা মনে হয় পাবলিক প্লেসে যারা আছে অনেকেই জানে না। সবাইকে বলতেছি যে ভিতরে ওয়েটিং রুম আছে, আপনার জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে, তো আপনারা ওখানে যে ওয়েট করুন, সেটা আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। বিমানবন্দরে কার পার্কিংয়ের দোতলায় ২ সপ্তাহ আগে চালু করা হয়েছে এই ওয়েটিং লাউঞ্জ, যেখানে বিনা খরচে যাত্রী ও তাদের স্বজনরা প্রবেশ করতে পারছেন। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।